শ্রীরামনবমীর ব্রত কথা। ব্রহ্মার মনস্পুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঐরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী বিষ্ণুদেব শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদলশ্যাম শ্রীরাম তাহার গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। এদিকে সন্তান বিনা বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার মহিষী পতি পরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, হে রাজন, তোমার অভীষ্ট কি তা প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কলাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররন্ত লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, হে মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রষ্টির যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবে। দেবাদিদেব চন্দ্রদেবকে এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবস্যু নক্ষত্রের শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এজন্যই এই তিথি রাম নবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করিলে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয়, তাহাতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি এই শুভ দিনে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্প্রদান করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আধার ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্ণ দিনে একাহারে থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সাহিতে শয়ন করিবে না। প্রাতকালে গাত্রনাদপূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপ্রান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপর ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপালক ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্যঘাদিদাররা তাহার পূজা সম্পাদনপূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে।
এভাবে সারা রাত্রি জাগরণ করিয়া পরদিন প্রভাতে সারান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপ্ত করিয়া ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিকে সন্তোষ সাধন করিবে, তৎপর নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহধামে পুত্রাদি সহ অতল সুখ সম্ভোগ করিয়া দেহবাসনে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র সন্তান লাভ করে এবং শক্তির দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নিধনের ধনলাভ এবং ভজ্জৈত্য ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যে রূপ পুণ্য সঞ্চার হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ্য পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গ্রহ মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নাই, তাদের শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রাধাকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধা মাধব।